3 নম্বর ওষুধ তাহলে লেখেন যে কোনায়াম CONIM কোনায়াম ম্যাট প্রস্রাব আটকা প্রস্রাব আটকা ও প্রস্রাবের রাস্তায় মাংস বৃদ্ধি। রোগীর মাথা ঘোরানোর লক্ষণ থাকে এই মাংস বৃদ্ধির জন্যই প্রস্রাবগুলো আটকে যায়। এটা তো অনেকেরই হয়, ধীরে চিকন দাঁড়ায় প্রস্রাব আসে। তো এই সময় আপনার প্রস্রাব আটকা ও প্রস্রাবের রাস্তায় মাংস বৃদ্ধি হলে এটা আপনি লিখে নিতে পারেন। এরপরে রোগীর মাথা ঘোরানোর লক্ষণ থাকে, এই রোগীটার কি হল মাথা ঘোরায়, এরকম একটা লক্ষণ থাকে, তার মাথা ঘোরাচ্ছে এরকম বলে। মাথা ঘোরানোর জন্য সে কী করে, সে শুয়ে থাকলে তো খাটসহ ঘুরছে। কোনায়াম ম্যাট প্রস্রাব আটকা ও প্রস্রাবের রাস্তায় মাংস বৃদ্ধি হয়। আল্ট্রাসোনোগ্রাম করার পরে আমরা দেখতে পাই রোগীর মাথা ঘোরানোর লক্ষণ থাকে, এই রোগীটা মাথা ঘুরছে, হ্যাঁ এরকম একটা লক্ষণ বর্তমান থাকে। মাথা ঘোরানোটা কেমন, ধরেন রোগী যদি শুয়ে থাকে খাটসহ ঘুরছে এরকম মনে করবে, এই লক্ষণগুলো থাকে। এর সাথে পাওয়া গেল কি রোগীর মাংস বৃদ্ধির জন্য প্রস্রাবগুলো আটকা থাকতেছে, আটকা আসতেছে। জ্বালা যন্ত্রণা খুব বেশি একটা থাকে না, কিন্তু আপনার এই প্রস্রাব আটকাটা মাংস বৃদ্ধি। ধরেন আপনার কাছে রোগী আসছে, এখন সে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা নিয়ে আসছে, প্রস্রাব ফোটা হচ্ছে, আপনি ক্যান্থারিস দিলেন, মাশাল্লাহ জ্বালা যন্ত্রণা কমে গেছে। এরপর আল্ট্রাসোনোগ্রামের রিপোর্টে দেখা গেল যে তার মাংস বৃদ্ধি, এখন তার জ্বালা যন্ত্রণা নাই, কিন্তু কি আটকা প্রস্রাব, একটু আটকা লাগে। তাহলে আপনি কোন ম্যাট দিতে শুরু করে দেবেন, এটা ধীরে ধীরে পাওয়ার বৃদ্ধি করতে থাকবেন, 2, 3, 4, 5 এবং খাওয়াতে থাকবেন। একসময় আবার আল্ট্রাসোনোগ্রাম করবেন 2-2.5 মাস পর, দেখবেন যে মাংস বৃদ্ধিটা নাই, রোগী আরোগ্য। হ্যাঁ আল্ট্রাসোনোগ্রাম করবেন, রিপোর্টে লেখা থাকবে যে ইউরেথা মাংস বৃদ্ধি সুইলিং লেখা থাকে, ওগুলো নাই, তখন আপনি ওষুধ খাওয়ানো বন্ধ করে দিতে পারেন।